বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ২৪শে জুলাই এক মোড় ঘোরানো অধ্যায় হয়ে আছে। ছাত্র জনতার এই অভ্যুত্থান শুধু রাজপথেই সীমাবদ্ধ ছিল না, তা শেষ পর্যন্ত পাল্টে দিয়েছে দেশের ক্ষমতার সমীকরণও। সেই আন্দোলনের ঢেউ যখন রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রে পৌঁছায়, তখন টানা শাসনের অবসান ঘটে আওয়ামী লীগের। ক্ষমতা ছাড়তে হয় শেখ হাসিনাকে। পরবর্তী সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। সেই সরকারের অধীনেই ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যে নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন আন্দোলনের সামনের সারির মুখগুলো। এই নির্বাচনে কুমিল্লা ৪ আসনের সবকটি ভোট কেন্দ্রে জয় পেয়েছেন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। ১১৬টি কেন্দ্রের ফলাফলে শাপলাকলি প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১,৭২,০০০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের জসিমউদ্দিন পেয়েছেন ২৬,০০০ ভোট। কাছে আসা সহজ হয়ে যায় যখন ফ্রেশ বেদ থাকে ১৮ ঘন্টা পর্যন্ত। হাই, রংপুর ৪ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। ১৬৩টি কেন্দ্রের ফলাফলে শাপলাকলি প্রতীকে তিনি পেয়েছেন ১,৪৭,৯৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের এমদাদুল হক ভরসা পেয়েছেন ১,৩৯,৬১৬ ভোট। পটুয়াখালী ৩ গলাচিপা ১০ মিনা আসনে জয়ী হয়েছেন বিএনপি জোটের প্রার্থী ও গণ অধিকারের সভাপতি নুরুল হক নূর। ৮০টি কেন্দ্রের ফলাফলে ট্রাক প্রতীকে তিনি পেয়েছেন ৭৩,৯৩৪ ভোট। ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনে বিএনপি সমর্থিত প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকিব বিপুল ভোটে জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৯৪,২৩১ ভোট। ঢাকা ১১ আসনের প্রাথমিক ফলাফলে প্রায় ২,০০০-এর বেশি ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন জাতীয় নাগরিক পার্টির প্রার্থী মোহাম্মদ নাহিদ ইসলাম। শাপলাকলি প্রতীকে তিনি পেয়েছেন ৯৩,৮৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী এম এ কাইয়ুম পেয়েছেন ৯১,৮৩৩ ভোট। নোয়াখালী ৬ আসনে এনসিপির আব্দুল হান্নান মাসুদ পেয়েছেন ৯১,৮৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মাহবুবের রহমান শামীম পেয়েছেন ৬৪,০২১ ভোট। অন্যদিকে নির্বাচনের আগে এনসিপি থেকে পদত্যাগ করে ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা তাসনিম জারা হয়েছেন তৃতীয়। সব মিলিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু একটি ক্ষমতার পালা বদলের ভোট ছিল না, এটি ছিল আন্দোলন থেকে উঠে আসা নতুন নেতৃত্বের পরীক্ষা। ফলাফল বলছে জুলাইয়ের সেই আন্দোলনের নেতৃত্বদানকারী অনেক মুখী এবার সংসদে জায়গা করে নিয়েছে। ফারিন রহমান প্রীতি, এটিএন নিউজ।